প্রতিদিন আমার সকালটা শুরু হয় এক গ্লাস গরম জল দিয়ে। কোনো দিন লেবু দিয়েও খাই, কোনো দিন এমনিও খাই। আর লেবু দিয়ে টানা 1 মাস কোনো দিনও খাই না, 1 সপ্তাহ খাই, তারপরে আবার এমনি গরম জল খাই। তারপরে সুমিতের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পিনাট বাটার দিয়ে ব্রেড। তো ওটা খেয়েও চলে গেছিলো, আমিও পুজো করে নিয়েছিলাম। আমার আর রিবুর ব্রেকফাস্ট প্রতিদিনই একই থাকে, যেমন ওকে রুটি করে দিলে রুটিই খাই, আর না হলে মাঝে মাঝে একটু চিল্লা বানিয়ে দিই ওটস দিয়ে আর সুজি দিয়ে, সেটাই আমি খাই। আর সেদিনকে রান্না করেছিলাম ডাল আর বাঁধাকপির তরকারি আর নিম পাতা ভাজা। আর জানো, আমার রান্নাঘরের এখানে এত পাখি আসে, কিছু না কিছু দিলেও ঠিক খেয়ে যায়। কোনো দিন বিস্কিট দিই, কোনো দিন রুটি দিই, কোনো দিন ব্রেড দিই। ওরা ঠিক বেশিক্ষণও লাগে না, 5 মিনিটের মধ্যে এসে খেয়ে যাবে। দেখো, একটা শালিক এসে খেয়েও গেছে, আর এরপরে আর দেখতেও পারবে না, ব্রেডটা 5 মিনিটে শেষ। আর জানো, আমার রান্নাঘর দিয়ে আমি প্রথম দিন এসে এখানে না বুঝতে পারিনি যে কিসে কি ডাকছে এরকম। তারপরে আমার সামনের দিদি বললো ময়ূর ডাকছে, মানে ওদের ঘর থেকে পুরো দেখা যায় ময়ূরগুলোকে। ওরা নাকি খেতে বসে ময়ূর দেখতে পায়, এত সুন্দর লাগে, আমাদের ডাইনিং প্লেস থেকে পুরো দেখা যায়। তো কোনো দিন যদি হয় আমি তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো, এত সুন্দর লাগে। তারপর মার সাথে কথা বলতে বলতে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। এই যে আমি সুন্দর করে খাচ্ছি, কাজ করছি, এগুলো রিভু না ঘুমালে কোনোভাবেই সম্ভব না। তোমরা ভেবো না যে রিভু খেলছে আমি কাজ করছি, সেটা কোনোদিনও সম্ভব না। এখানে এসে তো রিভু একটা খুব ভালো বন্ধু পেয়েছে, ওর সাথে ঝগড়া করে, মারপিট করে, আবার ভালোবাসে। তো ওদের নিয়ে আমার সারাদিনটা কেটে যায় এইভাবে।